মুক্তিযুদ্ধের বাংলায় মুক্তিযুদ্ধের বাংলায় 2.5 বছর ফিরিয়েছে, 2.5 বছর ফিরিয়েছে, নইলে আমায় সনদ দে। দুপুর 2টার মধ্যে যদি আমাদের সনদ প্রকাশ না হয় তাহলে আমাদের কোনো দাবি আছে? দুপুর 2টার মধ্যে সনদ না দিলে আমরা রাস্তায় লাশ হয়ে যাবো, কোনো দাবি আছে? এখন প্রশ্ন হচ্ছে যে এই 83,000 সবাইকে কি নিয়োগ দিবে? না, এনটিআরসির যে ভাইবার যে সিস্টেমটা এটাতে করে কি করা হয়, বিগত সালে আমরা যেটা দেখি কাগজপত্রগুলো চেক করা হয় যে তার সনদপত্র ঠিক আছে কিনা, কাগজপত্রগুলো ঠিক আছে কিনা, অ্যাটেন্ডেন্স আছে কিনা, এবং সে ন্যূনতম প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারছে কিনা, কথা বলতে পারছে কিনা। তো এখানে যেই 20 মার্কের মাত্র ভাইবার ওনারা নির্ণয়ন করা হয়েছে, 20 মার্কের, প্রিলিতে 100 মার্ক, রিটেনে 100 মার্ক, ভাইবাতে 20 মার্ক। এই 20 মার্ককে আবার ওদের বিধি অনুযায়ী, এটা আমাদের কথা না, ওনাদের বিধি অনুযায়ী 12 মার্ক হচ্ছে সার্টিফিকেটের। যে সার্টিফিকেট ঠিক থাকলে, ফার্স্ট ক্লাস থাকলে এখানে সে 12 মার্ক অটোমেটিক পেয়ে যাবে। 8 থেকে 8 মার্ক, এই 8 মার্কের মধ্যে 4 মার্ক হচ্ছে অ্যাটেন্ডেন্স এবং তার ড্রেস আপের উপরে, আর 4 মার্ক হচ্ছে তার প্রশ্ন উত্তর উপরে। এখানে যদি তাকে 10টা প্রশ্ন করা হয়, সে যদি 5টার উত্তর দিতে পারে, সে 1 হলেও পেয়ে যায়, পেলে সে অটোমেটিকলি পাস হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বলা হচ্ছে যে 40% যদি কেউ মার্ক পায় তাকে পাস করিয়ে দিতে হবে, এটা এনটিআরসির বিধিমালা। তাহলে সে 12 মার্কস পেয়ে, তার সনদে 12 মার্কস পেয়ে অলরেডি সে 60% পেয়ে যাচ্ছে। তাহলে সে এখানে, আর আমরা যারা এখানে আজকে আন্দোলনে আসছি, আমাদেরকে যে প্রশ্ন করা হয়েছে, এক এক বোর্ডে এক এক ধরনের প্রশ্ন করা হয়েছে। কোন বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকে ফেল করা হয়েছে, আমাদের কাছে ডকুমেন্টস আছে। আবার কোন কোন বোর্ডে 30 জনের মধ্যে 30 জনকে পাস করানো হয়েছে, এবং কোন কোন বোর্ডে তাকে প্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছে যে সাবজেক্ট রিলেটেড, এবং কোন কোন বোর্ডের মধ্যে একেবারে অদ্ভুত এবং অযৌক্তিক প্রশ্ন করা হয়েছে। তারপরে আমরা আমাদের অ্যাবিলিটি অনুযায়ী অনেকে সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার পরও নিশ্চিত ছিলাম যে আমাদের রেজাল্ট আসবে, কিন্তু আমরা রেজাল্টে দেখলাম নট কোয়ালিফাইড। এই জন্য আসলে আমরা, আমাদের দুঃখটা এখানে যে বাংলাদেশের ইতিহাসে কেউ ফেল করে আন্দোলন করে না, আর আমাদের কথা হচ্ছে আমরা ফেল করি নাই, আমাদেরকে ফেল ট্যাগ লাগিয়ে দিয়েছে। আমরা সেই আমাদের সনদের ভিত্তিতে, আরেকটা কথা আমি বলে শেষ করি, ওরা যে সার্টিফিকেট দিয়েছে, ই সার্টিফিকেট, সেখানে যে ভাইবার নাম্বার কাউন্ট করা হয় না, টোটালি মেধা তালিকাও হয়েছে রিটেন নাম্বারের ভিত্তিতে, মেরিট লিস্ট হয়েছে রিটেন নাম্বারের ভিত্তিতে। আমরাও রিটেনে পাস করেছি, তাহলে ওরাও রিটেনে পাস করে, ওদের হাতে সার্টিফিকেট, আর আমরা রিটেনে পাস করে আমরা আজকে রাস্তায়। আমাদের সনদ আমাদের দিতে হবে, কারণ আপনারা হয়তোবা এর আগে অবগত আছেন, 18তম নিবন্ধন 1 থেকে 12তমতে কোনো ভাইবা ছিল না, ডিরেক্ট যারা রিটার্ন পাস করছে তাদেরকে চাকরি দিয়েছে। তারপর 13 থেকে 17তমতে প্রিলি, রিটার্ন, ভাইবা 3টাই হয়েছে, এবং কি সেটাতেও ভাইবার নম্বর আর লিখিত নম্বর যোগ করে সনদ দিয়েছে। আর 18তমতে আসে কি হইল, আমরা প্রায় 18 লক্ষ, প্রায় 18.5 লক্ষ আবেদনকারী, এর মধ্যে প্রিলিতে আমরা পাস করছি মাত্র 4.5 লক্ষ। প্রিলি থেকে 100 মার্কের রিটেন মার্কে আবার পাস করছি 83,000। তো আমরা ভাইবা দিতে এসে দেখি কাউকে প্রশ্ন করছে, আপনার বাসা কোথায়, আপনার নাম কি, আপনার সাবজেক্ট কি, এইটুকুই বলে 30 সেকেন্ড, 1 মিনিট বা 1.5 মিনিট, 2 মিনিট ভাইবা নিয়ে বলছে ঠিক আছে আপনি আসতে পারেন। তাহলে উনি তো পুরা শিওর ছিল যে আমার চাকরিটা হবে, আমি সনদটা পাবো, কারণ এনটিআরসি তো চাকরি দেয় না, সনদ দেয়। আমার নিজের ক্ষেত্রে বলি, এটা জবাব এনটিআরসি চেয়ারম্যান সহ যারা আছে দিতে পারবে না। আমার প্রশ্ন, আমি চারুকলা গ্রুপ থেকে আসছি, সাবজেক্ট আমার চারুকলা। তো আমাদের চারুকলায় আমরা ভাইবাতে অ্যাটেন্ড করি 624 জন, এর মধ্যে আমাদের পাশ করেছে মাত্র 505 জন। তা আমার প্রশ্ন হচ্ছে, সারা বাংলাদেশে শূন্য পদ রয়েছে প্রায় 9,500-এর উপরে। এখন তারা যে এই যে ফেল করাইলো এতগুলোকে ভাইবার নাম করে, এখন এই শিক্ষকগুলো সারা বাংলাদেশ থেকে যে শূন্য পদ দিয়েছে তারা কিভাবে পূরণ করবে? আমার প্রশ্ন হচ্ছে তারা কিভাবে পূরণ করবে? তাহলে তো শিক্ষার মান উন্নত হলো না।